Alhamdulillah. Alhamdulillahi Rabbil Alameen. والعاقبة للمتقين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আমি এখন আপনাদের সামনে কিছু আয়াত কারিমা নিয়ে কথা বলবো, যে আয়াতগুলি মরণ সম্বন্ধে, মৃত্যু সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تكتمون. আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন, হে আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী, হে আমার রাসূল, আপনি ঘোষণা করুন, যে সমস্ত মানুষেরা মৃত্যু থেকে পলায়ন করতে চায় তারা কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না, তারা কিন্তু রেহাই পাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী, হে নবী আপনি বিশ্ববাসীকে, মানব জাতিকে জানাই দেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তাহলে তারা কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না। যে সমস্ত মানুষেরা মৃত্যু থেকে বাঁচতে চায়, পলায়ন করতে চায়, যে অনেকে মনে করে আমি এমুকানুকে যামুগা, হেমুকানু যামুগা, আমি এমুক দেশে যামুগা, যেখানে মানুষ বসবাস করে না ওই সব জায়গা আমি যামুগা, এমন আগেকার লোকেরা এমন চিন্তা করতো, আমি এমন একটা দেশে যাবো, আমি এমন একটা জায়গায় যাবো যেখানে গেলে আমাকে কি আচাইলে পাবে না, এরকম চিন্তা ভাবনা করতো এবং দূরত্ব যেত। কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেল কি, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই মৃত্যু তারে খুঁজা বাইর করে, কেউ এই মৃত্যু থেকে কি করতে পারবে না, বাঁচতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপর প্রত্যাবর্তন করতে হবে তোমাদের সেই আল্লাহর নিকট, সেই রবের নিকট, যিনি তোমাদের গোপন এবং প্রকাশ্যে যাবতীয় বিষয় ওয়াকেফ হাল আছেন। হ্যাঁ, তোমরা ওই আল্লাহর নিকট হাজিরা দিতে হবে, ওই আল্লাহর নিকট ফেরত যাইতে হবে, যেই আল্লাহ তোমাদের প্রকাশ্যে এবং গোপনে ভালো করছো, খারাপ করছো, হ্যাঁ তোমরা কি করছো এই সম্বন্ধে সব জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্মের সম্পর্কে অবগত করবেন। তোমরা এই পৃথিবীতে কি করছো, ভালো কাজ করছো না খারাপ কাজ করছো, আল্লাহর ইমানের সাথে আসিলা না বেঈমানের সাথে আসিলা, তোমরা এই পৃথিবীতে যা করছো এই সম্বন্ধে তোমাকে অবগত করাবেন। সামনে এমনিভাবে সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। এই আয়াতটা সূরা নিসার মধ্যে আছে। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি কোনো লোহার নির্মিত দুর্গের ভিতর অবস্থান করো,
তোমরা যদি হ্যাঁ আকাশও উড়িয়া যাবার চেষ্টা করো, হ্যাঁ মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে, তোমরা কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তোমরা আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো, আকাশের উপরে থাকো বা জমিনের নিচেই থাকো বা বড় বড় মরুভূমিতে থাকো বা যে দেশে কোনো মানুষ বসবাস করে না ওইখানেও যদি থাকো, কিন্তু তোমরা কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যু কিন্তু তোমাকে তালাশ করে নিব। হ্যাঁ, তাহলে এটি কইছে যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা, তোমরা যেখানেই থাকো মৌত কিন্তু তোমাকে তালাশ করিয়া তোমার নির্ধারিত সময়ে তোমাকে এই পৃথিবীতে বিদায় করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে আঁকড়ায় ধরবে, মৃত্যু থেকে বাঁচবার কোনো ব্যবস্থাই নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে লেখছে, বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। হ্যাঁ, প্রাণী বলতেই প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, এর পর তোমরা তারই নিকট ফিরে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে তাদের মরণ আছে। হ্যাঁ, শুধু মানুষ বলে না, এই যে গরু ছাগল ব্যায়াম পশু পাখি, মানে এক কথা যাদের প্রাণ আছে তার মরণ আছে। এই হ্যাঁ, কেউ আগে কেউ পরে, কেউ হ্যাঁ এই অল্প কয়েকদিন পরেই চলে যায়, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 100 বছর, আগেকার দিনে লেগা 1000-1200 বছর এরমভাবে বাঁচত, কিন্তু এই দুনিয়াতে কেউ থাকতে পারছে না, এই দুনিয়া ছেড়ে যাইতেই হবে। তো যাইতেই জন হবে, তাহলে আমরা এই আখিরাতের জন্য আমাদের দৃঢ় ঈমান ঠিক রেখে সেরা নেক আমল করতে হবে। যেই নেক আমলের কারণে আমরা পরকালে গিয়ে সেরা আমরা নিস্তার পাবো, আমরা পরকালে গিয়ে আমরা বাঁচতে পারবো, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো, আর আমাদের পুরস্কার হিসেবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। আমরা সবাই সঠিক ঈমান রেখে নেক আমল করে আখিরাতের জন্য কিছু সরঞ্জাম পৌঁছাইবার জন্য পাঠাইবার জন্য আমরা চেষ্টা করব। যেহেতু মৃত্যুর পরে আমাদের টাকা পয়সা দন দৌলত ছেলে মেয়ে বাড়িঘর কোনো কাজে আসবে না, তখন আমরা আমাদের কাজ আসবে ওইটাই যে আমরা এই পৃথিবীতে থেকে সেরা পরকালের জন্য আমরা কি কামাই করতে পারছি। যদি ভালো কাজ করে থাকি তাহলে ভালো ফল পাবো, আর যদি খারাপ কাজ করে থাকি, গুনার কাজ করে থাকি, অপরাধের কাজ করে থাকি, আবার আল্লাহ নাফরমান করে থাকি, তাহলে আমরা এই জাহান্নামে ভুগবো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ঈমান রেখে নেক আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।